जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। এসছি, কয়েকদিন থাকবো। ঠাকুর বারে বারে বলছেন না আজকে রাতে ট্রেন ধরে চলে যেতে, বলে কয়েকদিন পরে আবার আসতে, আবার এসে তোমাদের যে কদিন মনে হয় সেই কদিন থাকবে। তারা অনেক কষ্টে রাজি হলো। রাজি হওয়ার পরে তাদের একজন ভক্তকে দিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন তাড়াতাড়ি। তারা খাওয়া দাওয়া করে তারপর তারা বেডিং পত্র বেঁধে টেঁধে একদম রেডি, বলে একটু পরে তারপর যাব। ঠাকুরের কিন্তু সন্দেহ হচ্ছে। তিনি একটা লোক পাঠালেন। সেই লোককে এসে তারা বলে, দেখুন আমরা তো বেডিং সব রেডি করে ফেলেছি, আমরা একটু পরে চলে যাব। আমি ঠাকুরকে বলুন যে আমরা চলে যাবো, নিশ্চিন্তে থাকতে বলুন। সেই ভক্ত এসে ঠাকুর জানালেন, ঠাকুর তারা চলে গেছে। তারা কিন্তু তখনও যায়নি। সে যেমন ভাবে দেখলেন বুঝলেন বা তারা যা বললো, ঠাকুর বারে বারে আবার পাঠাবেন, আবার উদ্বিগ্ন করবেন, তাই তিনি ঠাকুর বললেন তারা চলে গেছে। ঠাকুর নিশ্চিন্তে শুয়ে পড়লেন। তারা কি করলো, কি বল, ঠিক আছে রাত্রে আর যাবো না, ভোর, ঠাকুর তো জানতে পারবেন, ঠাকুর তো বলে দিচ্ছি আমরা আমরা ভোরবেলায় বেরিয়ে যাব। রাত্রিবেলা শুয়ে আছেন। মাঝ রাতে করাস সাপ বলে ওই পাহাড়ি অঞ্চলে ছিল, সে করাস সাপ ওর মানে যাকে ছবল দিবে সে মরবে কি মরবে, তার বাঁচার কোনো পথ নেই। সে যে স্বামী স্ত্রী শুয়েছিল, সেই ছেলেটার মাথায় কপাল একদম মারলো ছবল। ছটফট করতে 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 সকালে গুরু ভাইদের ডাকলেন, তারা চিকিৎসা ব্যবস্থা করলেন, রাতেই মারা গেলেন। শ্রী শ্রী ঠাকুর কাছে সকালে খবর এলো, ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। সে যদি ঠাকুর কথা শুনে চলে আসতো তা তার এই অকাল মৃত্যু হতো না। এটা গুরু নির্দেশটা আমাদের এই জন্য পরিপালন করতে হয়, গুরু আদেশ আমাদের পরিপালন করতে হয়, গুরুকে লক্ষ্য করে চলতে হয়। তা না আমাদের জীবনে পদে পদে ভয় বিপদ হয়। গুরু পথে চলতে হয়। গুরু যা বলেন তাই যদি আমরা মেনে নিই সহজে, তাহলে তিনি আমাদের বিপদকে রক্ষা করতে পারেন, আমাকে বাঁচাতে পারেন। আমি তার কথা যদি না মানি তা তারও কিছু করার থাকে না, তাই তার কথা আমাদের মানতে হবে। একদিন একটা ছেলে এসেছিল ঠাকুরের কাছে, খুবই অভাব, তার কোনো কিছু করার উপায় নেই। সে ঠাকুর কাছে এসছে, কি করবে জিজ্ঞাসা করছে। ঠাকুর তাকে বললেন, তাকে থাকার একটা জায়গা ব্যবস্থা করে দিলেন। বললো প্রতিদিন তুই দই তৈরি কর, দুধ এনে দই তৈরি কর, দই তৈরি করে প্রতিদিন আমাকে দই খাওয়াবি, আর যারা নিতে চায় আশ্রমে যারা নিবে তাদেরকে দিবি। সে কি করলো, দই তৈরি করলো খুব ভক্তি সহকারে, আর ঠাকুরকে প্রতিদিন দিল। ঠাকুর খুশি হলেন দই খেয়ে। এই করতে করতে আশ্রম বহু মানুষ তাকে দই কিনলো। ঠাকুর বারে বারে বলেছেন আশ্রম বাইরে কোথাও যেত না, আশ্রমের ভিতরে তো দই বিক্রি করবে। এই করতে 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 তার বিশাল নামটা হয়ে গেল। আশ্রমে বহু দই সে সেল করতে লাগলো। তারপরে করলো কি, বাইরে দই বিক্রি করার চেষ্টা করলো। বাইরে বিক্রি করতে 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 তারপরে দূরেও চলে গেল। তখন আর ডেলি ঠাকুর কাছে দই নিয়ে আসে না, কাউকে দিয়ে পাঠিয়ে দেয়। এই করতে করতে একদিন ট্রেনে করে দই বিক্রি করছিল, এই বগিতে সেই বগি যাওয়ার সময় খসে পড়লো, ট্রেনে থেকে দুটো পা তার কেটে গেল। খবর এলো ঠাকুরের কাছে, ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর বলছেন, ও যখন প্রথম আমার কাছে দাঁড়িয়েছিল আমি দেখলাম দুটো পা নেই ওর, তাই ওকে এই আশ্রমে রাখতে চেয়েছিলাম। তাহলে দেখেন ঠাকুরের বাণী আছে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলিত, দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেটাই তো সিদ্ধি জাগে। গুরুর আদেশ আমাদের পরিপালন করতে হয়, গুরুকে লক্ষ্য করে চলতে হয়। এবং গুরু শ্রী শ্রী ঠাকুর সাহেব উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে গেছেন। আচার্য পরম্পরা মাধ্যমকে তাকে রেখে দিয়ে গেছেন। তিনি যেমন করে আমাদের বলছেন সেই কথা আমাদের মানতে হবে, পালন করার ভিতর দিয়ে আমরা আস্তে করে অগ্রসর হতে থাকবো। একদিন দেখেন তারা কিরকম কিরকম চলেন। অনেকদিন আগেকার ঘটনা, আপনার 15 বছর আগে
আমি পূজনের বাবাইদার কাছে দাঁড়িয়ে আছি, তখন বাবাইদার দোকানে ওখানে বসতেন। একজন মা আসে হাউ হাউ করে কাঁদছে বাবাইদার কাছে। বাবাইদা বারে বারে বলছেন, মা আপনি বলেন আপনার সমস্যাটা কি। মাটি এত ব্যথিত হয়ে গেছেন, শুধু চোখ থেকে জল বেরোচ্ছে, বলার চেষ্টা করছেন কিন্তু বলতেই পারছেন না। বারে বারে বাবাইদা বলছেন, মা বলেন। মাটি কোনো মতে বলতে পারছেন না। কিছুক্ষণ পরে কষ্ট করে মাটি বলছেন, বলে আপনি তো অন্তর্যামী, আপনি সবই তো জানতে পারছেন, বুঝতে পারছেন, দয়া করে আপনি আমার সমাধানটা করে দিন। পূজন বাবাইদা বলছেন, অন্তর্যামী কথার মানেটা কি। মাটি কিছুই বলতে পারছেন না। বাবাইদা ওখানে যারা ছিলেন ভক্তজন তাদের উদ্দেশ্যে বললেন, অন্তর্যামী কথার মানে কি। সবাই একে উত্তর দিচ্ছেন, যিনি অন্তরে কথা জানেন, জানতে পারেন, তিনি তো অন্তর্যামী। বাবাই দাদা বলছেন, না, যিনি অন্তরে গমন করতে পারেন তিনি অন্তর্যামী। মাকে বলছেন, মা আপনি তো অন্তরটা বন্ধ করে রেখেছেন, তাই আমি গমন করি কি করে। আমি ঢুকতে পারলে তো আমি তো আপনার কথা জানতে পারবো। আপনি অন্তরটা খুলুন যাতে আমি যেতে পারি। সেদিকে যারা দাঁড়িয়েছিলেন সেখানে প্রত্যেকের লোমকূপ দাঁড়িয়ে গেছিল, শিহরণ জেগেছিল। কি বলছেন তিনি, তিনি কে। আজকে আমাদের পরম সৌভাগ্য, তাদের ছত্র ছায়া আমরা আছি, যাদের নির্দেশে আমাদের জীবনকে অতিবাহিত করছি। একবার বাবাইদা বলছিলেন যে বহু জন্ম আমরা পৃথিবীতে এসেছি, বহু ভাবে, বহু রকমে, এবং চলে গেছি। আরো জানি না আরো কতবারই পৃথিবীতে আসতে হবে, কিভাবে আসতে হবে জানা নেই। কিন্তু এই জন্মে যে আমরা পৃথিবীতে এসেছি, এমন একটা সময় সাক্ষাৎ পুরুষোত্তমের নির্দেশে আমাদের জীবন যাপন করতে পারছি। তার নির্দেশে আমরা নিরামিষ আহার করছি, তার নির্দেশে সদাচার পালন করছি, তার নির্দেশে যজন যাজন করছি, যে তার ইচ্ছাটা পরিপূর্ণ করতে পারছি। এই যে বোধ আমাদের ভিতর জেগেছে, যে বিবেক জাগ্রত হয়েছে, এইটা এক্সট্রা পাওয়া আমাদের জীবনে তার দয়া, তার করুণা। তাই এই জীবনকে অন্য জীবনের মতো ভাবলে হবে না, হেলায় ফেলায় দেখলে হবে না। এই সুযোগ যখন আমরা পেয়েছি, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আরো যতটা সম্ভব তার হয়ে উঠতে পারি, সে সাধন ভজন করতে হবে, নাম ধ্যান করতে হবে, তাকে নিয়ে চলতে হবে, তাকে চর্চা করতে হবে। পরিবেশের ভিতরে তার কথাটা বলতে হবে মানুষের কাছে। যত তার কথা তুলে ধরবো তত আমরা ভালো থাকতে পারবো। এবার মেনে চলতে হবে। পরম পূজনীয় বাবাই দাদা একবার কনফারেন্সে বলছিলেন যে এই প্রিয় পরমকে, পরম দয়ালকে বুঝতে গেলে, অনুভব করতে গেলে, বলে এতে কোনো অর্থশালী লোকের প্রয়োজন হয় না, বা শক্তিমানেরও প্রয়োজন হয় না, বা কোনো বিজ্ঞ ব্যক্তি মানে বিদ্বান ব্যক্তিরও প্রয়োজন হয় না। এতে হয় যার ভিতরে ভক্তি আছে আর যে মেনে চলতে পারে, সেই একমাত্র বুঝতে পারে পরম দয়ালের নীলা, পরম দয়াল দয়া, তার করুণাটা। এছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমরা বুঝতে পারবো না, আমরা জানতে পারবো না। তাকে মানতে হবে এবং মেনে আমার ভক্তি দিয়ে আমার করার ভিতর দিয়ে কিন্তু আমি অনুভব করতে পারি, আমি বুঝতে পারি আমি তার দয়াটাকে। তা নাহলে কিন্তু কখনো সম্ভব নয়। প্রিয় পরমের যে দয়া যে আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারছি, আছে করোনার আবহে চতুর্দিকে যখন বিচ্ছিন্ন অবস্থা ভিতরে আমরা অতিবাহিত করছি, আমরা কারোর সঙ্গেও যোগাযোগ করতে পারছি না, প্রত্যেকের জীবন একটা সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় পরমের দয়ায় আজকে আমরা কিন্তু আমাদের জীবনে কিন্তু সে সংকীর্ণ ভিতরে নেই, সে গণ্ডির ভিতরে নেই, আমরা আবদ্ধ নই, সেটাকেই ভেঙে দিয়েছেন। আমাদের জীবন বিস্তারের সঙ্গে বিস্তৃত হয়ে সারা জগতের সঙ্গে আজকে আমরা মানসিক ভাবে আমরা বিচরণ করতে পারছি। এই যে ভুবনেশ্বর হলে সৎসঙ্গ হচ্ছে, আমি এখানে আছি, এই যে সুযোগটা আমরা যে পেলাম, তাহলে একটা নেগেটিভ পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে,
একটা নেগেটিভ ভাব যখন সৃষ্টি হয়েছে, নেগেটিভ চলন যখন সৃষ্টি হয়েছে, সেই জায়গায় কিন্তু পরম দয়াল কিন্তু আমাদেরকে পজিটিভ দিকে ইঙ্গিত করেছেন। এই নেগেটিভটাও তিনি পজিটিভে আমাদের পরিণত করছেন। আজকে আমাদের যেটুকু যোগাযোগ ছিল, যেটুকু সম্পর্ক ছিল মানুষের সঙ্গে, যে পরিধি ছিল, আজকে কিন্তু অনেকটা বেড়েছে। তাহলে এই পরিস্থিতির ভিতরেও কিন্তু বাড়ছে। তাহলে আমরা যার চরণাশ্রিত, আমরা যার পূজারী, যার উপাসনা করি, তার জীবন যে বিস্তৃত, অনন্ত, অসীম, সে অনন্ত জীবনের সঙ্গে আমার জীবনকে জড়িয়ে ফেলেছি বলে আমি সে অনন্ত জীবনের স্বাদ পাচ্ছি, অসীমের জীবনের স্বাদ পাচ্ছি। তাই নেগেটিভ নেগেটিভ বলে কিছু নয়, প্রতিটি নেগেটিভ মুহূর্তকে তিনি এমন করে পজিটিভ করছেন। অথচ পরম্পরা প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহিত করছেন, উৎসাহিত করছেন কেমন করে এটা নেগেটিভকে একটা পজিটিভ ভাবে একটা চলা যায়। একদিন একজন বিশিষ্ট মানুষ এসছেন পূজনীয় বাবাইদার কাছে। সে বলছে, একটা মন্দিরের পরিচালক, সে বলছে, দাদা আমার পক্ষে সম্ভব হচ্ছে না মন্দির মেনটেন করা, এত বড় মন্দির আমি পেরে উঠতে পারছি না, এত মেনটেন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বাবাইদা বলল, কেন? না, লোকালে কেউ আমাকে সহযোগিতা করে না, কেউ সাহায্য করে না, তাই আমি কোনো মতে কিন্তু মানে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি করে উঠতে পারছি না। বাবাইদা বললেন, কেউ সহযোগিতা করে না? বলছে 90% লোক আমাকে সহযোগিতা করে না, আমি কি করে করব? আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, আমার খুব কষ্ট হচ্ছে। বাবাইদা বললেন, তাহলে 10% লোক সহযোগিতা করে? বলে, হ্যাঁ 10% সহযোগিতা করে। বাবাইদা বলে, এবার থেকে আপনি বলতে থাকবেন যে এত বড় মন্দির মেনটেন করতে আমার অনেক অসুবিধা হয়, তা সত্ত্বেও এখানে 10% লোক আমাকে সহযোগিতা করে, এই কথাটা বলতে থাকবেন। এই যে 10% লোক সহযোগিতা করে, এইটা বলতে 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 দেখবেন একদিন 11, 12, 13, 14 বাড়তে 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 একদিন দেখবেন 100% লোক আপনাকে সহযোগিতা করছে। আর আপনি যে নেগেটিভ কথা বলছেন যে 90% লোক সহযোগিতা করে না, এইটা বলতে বলতে কিছুদিন পরে দেখবেন যে 10% লোক সহযোগিতা করছে, সেই 10% লোকও সহযোগিতা করবে না, ওরা 100% লোক আপনাকে সহযোগিতা করছে না। তাহলে একটা নেগেটিভ পরিস্থিতি, একটা নেগেটিভ পরিস্থিতিতে সে বিভ্রান্ত হয়ে সে মানুষটা বাবাইদার কাছে ব্যক্ত করলো। বাবাইদা সেই নেগেটিভ পরিস্থিতিটাকে তিনি পজিটিভ করে তার ভিতরে অনুমাদনা সৃষ্টি করে তাকে কিন্তু মোড় ঘুরিয়ে পাঠিয়ে দিলেন। এই হচ্ছে প্রিয় পরম আচার্য পরম্পরা। আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিতরে ভাব সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ভিতরে এই ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত আমরা চলার পথে ঘাত প্রতিঘাত অনেক কিছু ভিতর দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা তো রক্ত সংকুল মানুষ, আমরা একটুতে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। সেই সময় আমি যদি আমার আচার্য পরম্পরার কথা যদি মানি, তার সান্নিধ্য যদি আমি লাভ করি, তাকে যদি ব্যক্ত করি, তাহলে সেই সময় তিনি কিন্তু আমাকে কিন্তু দয়া করছেন, আমাকে রক্ষা করছেন। এটা প্রতিনিয়ত আমরা রক্ষা পাচ্ছি এইভাবে। তাহলে শ্রী ঠাকুরের দয়া আশীর্বাদে আজকে যে আমরা যে চলতে গিয়ে আমাদের যেখানে বাধা সৃষ্টি হচ্ছে সেখানেও তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা সে রোগ শোক দারিদ্র গ্রহদোষ দুটি পাক নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। টাকা প্রচুর টাকা আমার আছে, আমি অসুস্থ হচ্ছি, আমি ডাক্তার দেখাচ্ছি না, টাকা খরচা হয়ে যাবে, আমি টাকা খরচ করছি না, বাজার করছি না, এবং সেই টাকার আমার কোনো দাম নেই। কারণ ঠাকুর আছেন, আচার্য পরম্পরা আছেন, অথচ আমি তো সেবক, আমি তার ভক্ত, আমি উপাসনা করছি, তাকে নিয়ে আছি, অথচ রোগ শোক দারিদ্র গ্রহ দোষের ভিতরে আছি। তার মানে কি? আমি ব্যবহার করছি না উপযুক্ত সময় উপযুক্ত ভাবে। তাই আমাকে ব্যবহার করতে হবে, বাস্তবায়িত করতে হবে। যদি বাস্তব ভাবে আমি চলার চেষ্টা করি, তাহলে প্রতি পদক্ষেপে আমি তার দয়াটাকে আমি অনুভব করতে পারি, আমি চলতে পারি। একবার পরম পূজন বাবা দাদা বলছেন, কোন কাজের ব্যাপারে কথা বলার পর বলছেন, ও ঠাকুরের কাজ ঠাকুর করেন, এখানে আমাদের কোনো ভূমিকা নেই, আমরা কিছুই করি না, আমরা নীরব দর্শক হয়ে আমরা দর্শন করি, সে দর্শন করে আমরা আনন্দ উপভোগ করি। এই যে নীরব দর্শক হয়ে আমি যখন দর্শন করতে পারছি তার দয়াটাকে, সে দয়াটা যখন দর্শন করতে পারছি, তখন আমার ভিতরে আনন্দ হচ্ছে, চেতনা আসছে, আমি অনুভব করতে পারছি সত্যি তার এত দয়া, এত করুণা। আমি তখন প্রেরণাদীপ্ত হয়ে হলাম। এই যে দর্শন করার মতন করে যে যোগ্যতা আমার থাকার দরকার, সেটার জন্য কিন্তু আজকে আমরা চলছি।
নাম ধ্যান করছি, সাধন ভোজন করছি, দুবেলা প্রার্থনা করছি, আমরা শুধু তার দয়াটাকে দর্শন করার জন্য, বুঝার জন্য, অনুভব করার জন্য তাই আমাদের চলা। আমরা কিছু না, এটা বুঝার জন্য কিন্তু আমাদের চলতে হচ্ছে। পরম পূজনীয় বাবাই দাদা বললেন, কেউ সহজ করে তিনি আমাদেরকে বললেন। এই জন্য আমাদেরকে নিত্য ঠাকুর আমাদেরকে এই চলনের ভিতরে অভ্যস্ত করে দিয়েছেন। এই যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠী সদাচার, ব্যক্তিগতভাবে সাধন ভজন করার এই প্রয়াস তিনি আমাদের দিয়েছেন। কি সিস্টেমটা একটা ব্যক্তির জীবনটাকে ঠিক করার জন্য। এতদিন পর্যন্ত আমরা জানতাম বাড়িতে পুজো হোক, বাড়িতে যজ্ঞ হোক বা যা কিছু হোক, একজন করলে পুরো বাড়ির কল্যাণ হয়, মঙ্গল হয়। ঠাকুরের কাছে এসে আমরা জানলাম কি তিনি বলছেন না, 5 জন সদস্য থাকলে 5 জনই ইষ্টভীতি করবে, 5 জনই প্রার্থনা করবে, 5 জনই নাম ধ্যান করবে। তাহলে তিনি কেমন করে ব্যক্তির জীবনকে সুন্দর করার জন্য তার প্রয়াস। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ব্যক্তিরা কিন্তু আমরা ঠিক হতে পারছি না। তার মানে আমরা জেনে ফেলেছি চলছি না, চলনটাকে আমরা ঠিক করতে পারিনি, অভ্যুত হতে পারছি না, তাই কিন্তু আমরা হয়ে উঠতে পারছি না। আমরা অনেক সময় আমরা দাবি করি যে আমি ওখানে গেলাম, কেউ আমাকে পুছলো না, আমাকে কেউ জয়গুরু করলো না, আমাকে অন্য লোককে বাবু বাবু করছে, আমাকে কিছু বলছে না। আমরা মন খারাপ করি, হতাশায় ভুগছি আমরা প্রতিনিয়ত। কিন্তু এইটা আমাদের অনেকের ভিতরে এটা আছে। আমি কি সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি আমার ঠাকুরকে কি পুরোটা মানতে পেরেছি? আমি কি আচার্য পরম্পরা কথা মানতে পেরেছি? তার আদেশ নির্দেশ মানে চলছি? আমার ভক্তি, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা তার প্রতি কি আছে? না তার সঙ্গে কপট চাতুরি করছি, তার সঙ্গে ছল করছি। আমি যতটা আমার ইষ্টের সঙ্গে, আমার আচার্যের সঙ্গে আমি ছল করছি, কপট করছি, অবমাননা করছি, অগ্রাহ্য করছি, পরিবেশের মানুষ কিন্তু ততটা আমার প্রতি ঘৃণা করছে, আমাকে অবমাননা করছে, আমার কথা শুনছে না। আমি যদি সত্যি যদি চাই যে সমাজের প্রথম মানুষ কিন্তু আমাকে মেনে চলুক, আমাকে শ্রদ্ধা করুক, আমাকে ভালোবাসুক, তাহলে তার আগে আমাকে আমার ইষ্টের প্রতি, আমার আচার্যের প্রতি আমার ভালোবাসাটা বাড়াতে হবে, আমার শ্রদ্ধাটা বাড়াতে হবে, আমার ভক্তিটা বাড়াতে হবে, তার কথা আমাকে মেনে চলতে হবে। অঙ্কের মধ্যে পরিষ্কার তিনি করে দিয়ে গেছেন। আমি মানতে পারছি না তাই লোক আমাকে মানছে না, আমি মানতে পারছি সমাজের লোক আমাকে মানছে। পরিবারের ক্ষেত্রে তাই। আমরা অনেক বড় বড়, আমরা অনেক ঠাকুরকে পথে চলি, ঠাকুরকে উপাসনা করি, আমার পরিবারের মানুষকে আমি ইষ্ট পথে প্রভাবিত করতে পারছি না, ঠাকুরের পথে আমি পরিচালিত করতে পারছি না। তবে আমার পরিবারে আমার প্রভাব নেই, তারা আমার ভিতরে ইষ্ট চেতনাটা দেখতে পায়নি। আমি মুখে অনেক বাণী বলছি, তারা শুনছে, আমার চরিত্রে আমার ইষ্ট অনুরঞ্জিত তারা দেখতে পাচ্ছে না। আমি ইষ্টের প্রতি কত পাগল হয়ে উঠছি, উদ্বিগ্ন হয়ে উঠছি, তারা সেটা দেখতে পাচ্ছে না। তাই তারা ভাবছে কি আমি যা বলি তা করি না, তাই তারা আমাকে মানে না। তাহলে আমার পরিবারকে যদি আমাকে ইষ্টনিষ্ঠ করাতে হয়, পরিবারের প্রত্যেক সদস্যকে যদি আচার্যনিষ্ঠ করাতে হয়, আমি তাদের ভালোবাসি তো, তাহলে এই চরণে তাদেরকে না চালালে আমি কিন্তু তাদেরকে ঠাকুরে করাতে পারবো না, তাদের জীবন কল্যাণ হবে না। এটা করতে গেলে আগে আমাকে কল্যাণের পথে চলতে হবে, আমাকে ইষ্টনিষ্ঠ হতে হবে, আচার্যনিষ্ঠ হতে হবে। তাই সত্যানুসরণ ঠাকুর আমাদেরকে ধরিয়ে দিয়েছেন প্রত্যেকটা কথার ভিতরে, বলে যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও। আমি যদি আমার পরিবারের প্রত্যেক সদস্যকে যদি ইষ্টভাবে ভাবিত করতে চাই, ইষ্টের কর্ম করাতে চাই, পরিবেশের আমার প্রিয়জনের ভিতরে যদি প্রত্যেকের ভিতরে যদি ইষ্টভাবে ভাবটাকে জাগ্রত করতে চাই, তার সবার আগে আমাকে সেইভাবে ভাবিত হতে হবে, আমাকে জাগ্রত হবে সম্পূর্ণভাবে। আমার সম্পূর্ণ জীবনটা ওদের কাছে একটা চলার একটা তারা প্রেরণা পাবে, তারা সুযোগ পাবে। কেমন করে পরম দয়াল তিনি আমাদের কোথায় ধরেছেন, কেমন করে তিনি আমাদেরকে প্রিয় পরমের ভাবে ভাবিত করার চেষ্টা করছেন। অনেক সময় আমরা ভাবি যে আমার দ্বারা হবে না, তার দ্বারা হবে না। তিনি সবার জন্য একই পরিপূরক, তিনি সবাইকে পরিপূর্ণ করছেন। আমি যতটা হয়ে উঠবো ততটা তিনি আমাকে সুযোগ দিবেন। এখানে ঠাকুরে আমার অনেক সময় অনেক পবিত্রিতে পড়ে যাচ্ছি, পবিত্রি থেকে আমরা বেরোতে পারছি না। আমি জানি এটা আমার অন্যায়, আমার ভুল করছি, কিন্তু পুনরায় সেই কর্মে আমি রত হয়ে যাচ্ছি, আমি সেখান থেকে নিজেকে তুলে উঠতে পারছি না। ঠাকুর এখানে বাণী আছে, বলে তার জন্য বেকুল হও অকপট ভাবে, আকুল করে তুলুক তোমাকে। ওই উৎকণ্ঠ বেকুলতাই
তোমার সব দুষ্ট প্রবৃত্তিকে পুড়িয়ে ছারখার করে দেবে। তার বাণীর ভেতরে তিনি আমাদেরকে পরিষ্কার করতে আমাদের জানিয়ে দিয়ে গেছেন কেমন করে আমাদের চলতে হয়। আমাদের আকুলতা, আমার আন্তরিকতা, আমার আপ্রাণতা, এইটা হচ্ছে মুখ্য জিনিস। এই না হলে কখনো হয় না। ঠাকুরের কাছে একজন বিশিষ্ট মানুষ এসছেন, তিনি জানতে চাইছেন যে ঠাকুর, ঈশ্বর যে প্রত্যেকটা মানুষকে যে দয়া করেন সেটা কেমন তর? প্রত্যেকটা মানুষের তার প্রার্থনা অনুযায়ী, তার চিন্তা ভাবনা অনুযায়ী, তার রক্তম অনুসারে তিনি কি কম বেশি দয়া করেন না তিনি সমানভাবে দয়া করেন? এই কথাটা আমার জানার খুব ইচ্ছে হয়েছে। ঠাকুর বলছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করার কোনো আবশ্যকতাই নাই। তিনি প্রত্যেকটা মানুষকে কিন্তু রক্ষা করতে এসছেন, প্রত্যেকটা মানুষকে দয়া করতে এসছেন। প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়বে তিনি তাকে রক্ষা করেন। বলে কেউ তাকে ডাকতে পারে, নাও ডাকতে পারে, কার তার মধ্যে ভক্তি থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ তাকে মানতে পারে, নাও মানতে পারে। তিনি কিন্তু সবার জন্য কিন্তু রক্ষা করতে এসছেন। তিনি সবাইকে রক্ষা করবেন, তিনি সবাইকে বাঁচাবেন, সবার জীবন যাতে বর্ধন হয় সেটা ঈশ্বর প্রথম তাই দেখেন। বলে কিন্তু যে ব্যক্তি নিজ কায় মনোবাক্যে সমস্ত ভক্তি, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে তার আন্তরিকতা দিয়ে আকুপাকু হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে রক্ষা পাওয়ার জন্য বিপদ থেকে, সেই মুহূর্তে সে ঈশ্বরের সঙ্গে টিউন হয়ে যাচ্ছে। ঈশ্বর যে দয়া করছে সেই দয়াটা গ্রহণ করতে পারছে এবং অনুভবও করতে পারছে, বুঝতে পারছে যে আমি তার দয়াটা পাচ্ছি। আর যে ব্যক্তি তার প্রতি ভালোবাসা নেই, নিষ্ঠা নেই, ভক্তি নেই, কোনো আন্তরিকতা নেই, কোনো টান নেই, শুধু বিপদে পড়েছে, শুধু প্রার্থনা করে যাচ্ছে, তিনি তো দয়া করছেন, এই এত দূরে আছে, তার দয়াটাকে গ্রহণ করতে পারছে না এবং অনুভব করতে পারছে না। তাই তার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে। ঈশ্বরকে তাই প্রতিনিয়ত আমাদেরকে ডাকতে হয়, আন্তরিকতার সহিত, ভক্তি সহিত, বিশ্বাসের সহিত আমাদের চলতে হয়। তাই পরম দয়াল প্রিয় পরম তিনি আমাদের সবার কল্যাণ করতে চাইছেন, মঙ্গল করতে চাইছেন। তাই তিনি দুবের মধ্যে প্রার্থনা আমাদেরকে নিজেদেরকে জীবনকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন। তার এই যে কৌশল, এই কৌশল দ্বারা কিন্তু আমরা কিন্তু ইষ্টের হয়ে উঠবো, আমরা কিন্তু অনুভব করতে পারবো, আমরা বুঝতে পারবো। তিনি এই পথ তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের সাথে অভয় দাদা বলছিলেন যে ইষ্টবিধি ক্রমশ বাড়াতে হয়, নাম ধ্যান বাড়াতে হয়, ঠাকুরের প্রতি ভাবভক্তি বাড়াতে হয়। ইষ্টবিধির মূল জিনিস, মূল স্তম্ভ যজন যাজন ইষ্টভীতি বলে করলে কাটে মহাভীতি। যজনের এত শক্তি আছে, এত ক্ষমতা আছে, যাজনের এত ক্ষমতা আছে, ইষ্টবিধির এত ক্ষমতা আছে। এই তিনটা নীতি যে যত পরিপালন করেছে সে তত তাড়াতাড়ি কিন্তু ইষ্ট অনুরঞ্জিত হতে পেরেছে। তাই ইষ্টবিধিটা ক্রমশ বাড়াতে হয়। এখন ঠাকুরের বাণী আছে, বলো দৈনন্দিন আহার যেমন ইষ্টবিধি রাখিস তেমন, এইটি জানিস নেহাত কম, এরও কমে কি নয় বিষম, পারলে কমে যাস না, কপটবতী হস না, কপটবতী হস না। তাহলে আমরা প্রতিনিয়ত তার সঙ্গে কপটতা করছি। আমি বলছি তুমি আমার গুরু, আমার প্রভু, আমার প্রিয় পরব, আমার বাড়ির একজন, আমার মালিক, বাড়িতে বড় করে ঠাকুরের ঘরও করে দিচ্ছে, সিংহাসনও করে দিচ্ছে আবেগে পরে। আর বাস্তব ভাবে কেমন চলছি? আমার বৃদ্ধ পিতাকে আমি কি 3 বেলা জায়গায় একবেলা খেতে দিই, না কম করে খেতে দিই? তা তো করি না। যাকে বলছি মালিক তাকে আমি 1 বেলাও খেতে দিতে পারছি না, এমন করে ইষ্টভীতি করছি। আমি তো সংকুচিত হয়ে যাচ্ছি, তাহলে আমি তো তার সঙ্গে কপট করছি প্রতিদিন। আমি যে দয়াটা পাওয়া দরকার ছিল আমি সেটা পেতে পারছি না, আমি তা হয়ে উঠতে পারছি না। ঠিক ঠিক মতন করে আমরা চললে সমস্ত কিছুকে আমরা রোগ শোক, দারিদ্র, গ্রহদোষকে আমরা উপেক্ষা করতে পারবো, সেটা আমরা করে উঠতে পারছি না। আমাদের চলনটা আমাদের ঠিক নেই বলে। তাই চলনে কিন্তু আমাদের চলতে হবে, এই মানসিকতাকে অর্জন করতে হবে। এইটাকে অর্জন করতে গেলে আমাদেরকে সে নিত্য সাধন ভোজনের ভিতরে আমাদেরকে চলতে হবে, যজন যাজনের ভিতরে কিন্তু আমাদেরকে জীবনে চলতে হবে। বলে যাজনের এত শক্তি আছে, এত ক্ষমতা আছে। আমরা অ্যাটম বোমের কথা জানি, যদি বাস্ট হয়ে যায় একটা দেশ ধ্বংস হয়ে যায়। বলে যাজনের অনেক শক্তি আছে, তার থেকে যাজন যদি ঠিক ঠিক মতন করে করা যায় অনেকগুলো দেশকে ধ্বংস থেকে রক্ষা করা যায়। সেই অস্ত্র প্রিয় পরম আমাদেরকে দিয়েছেন। আমরা যাজন কোথায় করছি? আমরা করতে পারছি না। তো আমাদের করতে হবে।
তবে কি মানুষকে আমরা বাঁচাতে পারবো, মানুষকে আমরা রক্ষা করতে পারবো, মানুষকে সেই ইষ্ট অনুরঞ্জিত করতে পারবো। বর্তমান যে দিন এসেছে আমাদের কাছে, এই ঠাকুরের ভাবে ভাবিত ছাড়া, ইষ্ট কর্ম ছাড়া, ইষ্ট চিন্তা ছাড়া, ইষ্ট ধ্যান ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই নিজেকে বাঁচানোর, পরিবারকে বাঁচানোর, পরিবেশের প্রত্যেকটা মানুষকে বাঁচানোর। তাদের প্রতিপত্তিকে বাঁচাতে গেলে আমাদেরকে সেইভাবে ভাবিত হয়ে আমাদেরকে চলতে হবে। আমাদের যে শক্তি, যে এনার্জি, আমরা নিজেদের শুধু আত্মস্বার্থের জন্য আমরা ছুটে চলেছি। অনেক কিছু আমরা করতে পারছি, অনেক বৈভব করতে পারছি, এনার্জিতে ইষ্টের প্রতি আমরা ব্যয় করতে পারছি না। এখন ঠাকুরের বাণী আছে, চাহিদা অযুত হলেও পূরণ, তৃপ্তি কিন্তু মিলবে না। অযুত চাহিদা আমার যোগ্যতা দিয়ে, আমার ক্ষমতা দিয়ে আমি পরিপূর্ণ করতে পারি, কিন্তু সেখানে যে আমি যে শান্তি পাবো বা স্বস্তি পাবো, তৃপ্তি পাবো, এটা কিন্তু আমি বলতে পারি না। তারপর বলছেন, পেষ্ট টানের এক পানতায় তৃপ্তি কভু টলবে না। ইষ্টের প্রতি আমরা সেই টান, ভক্তি, ভালোবাসা বাড়াতে পারি, সেই এক পানতায় যদি চলতে পারি অদম উৎসাহ নিয়ে, তাহলে বলছে তৃপ্তি তোমাকে কভু ছাড়বে না, কখনো তৃপ্তি তোমাকে ছেড়ে যাবে না। তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে তিনি আমাদেরকে জ্ঞাতব্য করছেন। যাই হোক, আমরা প্রিয় পরমের এইভাবে এই মানসিকতা আমরা চলতে থাকবো। আজকে আমার শুধু রবীন্দ্র সাউদা আমাকে বললেন কিছু বলার জন্য, এখানে আমি আপনাদের সামনে কিছু বলছি ঠাকুরের কথা। এটা কিন্তু বিশেষ ব্যাপার নয়। আমি ব্যক্তিগতভাবে সারাদিনে আমি কত মানুষের সঙ্গে আমি যাজন করতে পারছি, কত পরিবারের সঙ্গে প্রিয় পরমের কথা বলতে পারছি, এটাকে ধ্যান রাখতে হবে। আজকে যে করোনার আবহে অনেক পরিবার তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে, অনেক পরিবার তারা অর্থ উপার্জন করতে পারছে না, অনেক পরিবার অনেক সমস্যা হয়ে গেছে, তারা মানসিক দিক দিয়ে বিব্রত হয়ে গেছে। আজকে তারা সহজ সরল ভাবে ইষ্টপথে চলছিল, সেই চলনের ভিতরে তাদের ফাটল দেখা দিয়েছে। কতখানি সে ব্যক্তিগত ভাবে তাদের সঙ্গে ঠাকুরের কথা বলে উজ্জীবিত করে তাদের ভিতরে সে মায়ার বাঁধনকে ছিন্ন করে সে ভগবত বোধটা আমরা জাগাতে পেরেছি। এটাকে আমরা করতে পারছি? এটা আমরা করতে পারছি না। কি করে তার দয়া পাবো? তিনি আমাদেরকে অস্ত্র দিলেন মানুষ রক্ষা করার জন্য, মানুষের বর্ধন করার জন্য, মানুষের বাঁচাবার জন্য, আর আমি আমার মতন করে লকডাউনের দোহাই দিয়ে আমি ঘরে বসে আছি। তাহলে আমি তার দয়াটা অনুভব করবো কি করে? আমি বুঝতে পারবো কি করে? যখন আমরা দেখেছি ছোট ছোট মাছ যখন জলের স্রোত তার বিপরীত দিকে সে ছুটছে, কত শক্তি ব্যয় করেছে বিপরীত দিকে ছুটে। আজকে যখন বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে দেশে, নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, সেই জায়গায় আমাদের ইষ্টপ্রাণটা কত বাড়ানো দরকার। আমরা কি বাড়িয়েছি? আমরা বরঞ্চ কমিয়ে ফেলেছি। আমরা কেন? তার সৎসঙ্গ করা যাচ্ছে না, কোনো মন্দিরে যাওয়া যাচ্ছে না, আর দীক্ষা দিতে আমরা সেভাবে বেরোতে পারছি না, ঠাকুর দিতে পারছি না, তাই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। তাহলে আমরা কি করে পরিবেশের মানুষ রক্ষা করব? ঠাকুর ইচ্ছাকে কি করে পরিপূর্ণ করব? এই যে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই যে নেগেটিভ ভাব সৃষ্টি হয়েছে, এইটাকে পজিটিভ ভাবে আনতে গেলে, পজিটিভ পরিস্থিতি সৃষ্টি করতে গেলে, মানুষের ভিতরে সেই নেগেটিভ ভাবটাকে পজিটিভ করাতে গেলে, সে ভাঙন ভাবটাকে আবার ইষ্টের সঙ্গে সংযুক্ত করাতে গেলে আমাকে অনেক বেশি সক্রিয় হতে হবে, অনেক বেশি ইষ্টপ্রাণতার সহিত আমাকে চলতে হবে। মানুষের সঙ্গে সেইভাবে আমাকে আলাপ আলোচনা করতে হবে, মানুষের সঙ্গে সেইভাবে আমাদেরকে চলতে হবে। একবার আমি দেহঘর থেকে ফিরবো, আমি পূজন্য বাবাইদার কাছে বললাম যে আজকে আমি যাব। আমি প্রণাম করে ওঠার সঙ্গে সঙ্গে তিনি আমাকে বলছেন যে মানুষ আমাদের কাছে কত সময় আসে। আমি তো হট করে জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিতে পারছি না। সঙ্গে সঙ্গে তিনি আমাকে বলছেন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, এত বেশি নয়। আমরা না বলে যে মানুষজন যে আমাদের কাছে আসে তাদের সঙ্গে এমন প্রসঙ্গ করতে হয়, এমন আলোচনা করতে হয়, এমন আচরণ করতে হয়, সে তো এসে উজ্জীবিত হতে পারে, ঠাকুরের প্রতি তার ভালোবাসা যাতে বাড়ে, আচার্যের প্রতি তার ভালোবাসা বাড়ে। বলে প্রত্যেক মানুষের ভিতরে অহং আছে একটা, সে ভাবে যে আমার মতন করে কেউ ঠাকুরকে ভালোবাসে না, আমার মতন কেউ ঠাকুরের কাজ করে না। সে যাতে আমার কাছে এসে তাতে অহংকার চূর্ণ হয়, সে যাতে ভাবতে পারে তারপরে কিছুই হয়নি, অনেক বেশি করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে, তবে কি সে মানুষজন আমাদের আশা সার্থকতা হবে। বলে এলো, ভালো করে গেস্ট হাউসে ঘর খুলে দিলাম, পরিষেবা দিলাম, ভালো করে খাবার দিলাম, চলে গেল। কি হলো? ঠাকুর ভাবে কতটা উজ্জীবিত হতে পারলো?
অনুপ্রাণিত হতে পারলো, সেটাকে আমাকে লক্ষ্য করতে হবে। এই সুযোগ পেয়েছি আমি, সে দুদিন আমার কাছে এসেছে, এই সুযোগটা আমি পেয়ে গেছি, এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। তিনি আমাদের ধরাচ্ছেন, আচার্য পরম্পরা আমাদের ধরাচ্ছেন। আর একবার পুজোপাত আচার্য দাদাকে বলছি, আমি আজকে যাবো বলে যাবি, তারপরে বলছেন, বলে শোন, সব সময় না যাজন করবি, ঠাকুরের কথা বলবি মানুষকে, ওখানে তো অনেক মানুষ আসে, তুই সবসময় ঠাকুরের প্রসঙ্গ নিয়ে কথা বলবি তাদেরকে। আর যখন কাউকে পাবি না, যারা থাকে তাদেরকে নিয়ে তুই ঠাকুরের প্রসঙ্গ করবি, দেখবি কত ভালো থাকা যায়। আমি যে দেখলাম সত্যিকারে আনন্দ, যাজন করতে করতে মানুষের ভিতরে অন্তরটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তখন ঠাকুরের ভাবটাকে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, ঠাকুর দয়াটাকে আমরা অনুভব করতে পারি। আমাদের কাজ কি? শিশু বর্ধা বলছে আমাদের কোনো কাজ নেই, দুটো কাজ, একটা হচ্ছে শুধু নাম করতে হবে, আর একটা কি, আমার আন্তরিক ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। আমি তোমার সেবক হতে চাই, আমাদের ইচ্ছাকে পরিপূর্ণ করতে চাই, আর কিছু করার দরকার নেই, বাকিটা তিনি করে দেবেন, বাকিটা তিনি করাবেন। এই ইচ্ছার ভিতরে, এই আবেগের ভিতরে তিনি প্রবেশ করবেন, সেই রাস্তা আমাকে করে দিতে হবে। আমি দরজা যদি বন্ধ করে রাখি, তাহলে কিন্তু আমি তার দয়া পাবো না। এই কথা, এই দরজা বন্ধ করার বিষয় কথা নিয়ে একটা প্রসঙ্গ মনে পড়ছে। কয়েক বছর আগেকার ঘটনা, প্রায় 14-15 বছর হবে। পরমপূর্ণ বাবাইদা এইদিকে দোকানে এখানে বসতেন, ভিতর দিকে একজন মা আছে, হাউ হাউ করে কাঁদছে। বাবাইদা বারেবার বলছে, আপনি বলেন সমস্যা কি? মাটা বলতে পারছে না, হাউ হাউ করে শুধু কাঁদছেন। বারে বারে বাবাইদা জিজ্ঞাসা করছেন, মাটি কষ্ট করে বললেন যে আপনি তো অন্তর্যামী, আপনি সবই তো জানতে পারছেন, আমার সমস্যাটা আপনি দয়া করে জেনে নিন। তখন বাবাইদা বলছেন, অন্তর্যামী কথা মানেটা কি? মাটি তো কিছু উত্তর দিতে পারছেন না। পাশে যারা সব ভক্তরা ছিলেন সবাইকে প্রায় জিজ্ঞাসা করে, বাবাইদা অন্তর্যামীর কথা মানেটা কি? সবাই একটাই উত্তর, যিনি অন্তরের কথা জানতে পারেন তিনি অন্তর্যামী। লাস্টে বাবাইদা বললেন, যিনি অন্তরে গমন করতে পারেন তিনি অন্তর্যামী। যিনি অন্তরে গমন করতে পারেন। তারপর মাকে বলছেন, মা আপনি তো দরজাটা বন্ধ করে রেখেছেন, আমি যাই কি করে? আমি তো গমন করতে পারলে, যেতে পারলে তবে তো আমি তো বুঝতে পারবো, তবে তো আমি তো আপনার সলিউশন করতে পারবো। আপনার দরজাটা বন্ধ করে রেখেছেন, তাই আমাদের উন্মুক্ত হতে হবে, দরজা খুলে রাখতে হবে, তবে কি আমরা কিন্তু প্রতিদিন কিন্তু তার সে নির্দেশিত কিন্তু আমরা অনুভব করতে পারি। আজকে আমরা বলতে পারি যে আমরা যেতে পারছি না তার কাছে, আমরা কি করে অনুভব করতে পারবো? কেন? এই যাজন ইষ্টপতি দিয়েছেন, নামধাম দিয়েছেন, তিনি আচার্য পরম্পরাকে রেখে গেছেন। আমি নিত্য যদি সেই সাধন ভোজন করি, সেইভাবে চলার চেষ্টা করি, আমি প্রতিদিন কিন্তু প্রেরণাদীপ্ত হতে পারছি এই চলনের দ্বারা, এই কর্মের দ্বারা। আমি এখানে অনুভব করতে পারছি তার দয়াটাকে, তিনি কি চাইছেন, তার উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি। এই জায়গায় তিনি আমাদের পৌঁছাতে চাইছেন। তাই প্রতিকূল অবস্থা ভেবে ভেঙে পড়লে চলবে না, প্রতিকূল অবস্থাকে অনুকূল করা, প্রতিকূল অবস্থাকে ভেঙে টুকরে তাকে পজিটিভ করা, এটা হচ্ছে সেবকের কাজ। কারণ আমরা ইষ্টের সেবক, আমরা প্রিয় পরমের সেবক। হেরে যায় কারা? যারা শয়তান তারা হেরে যায়, যারা শয়তানের দূত তারা হেরে যায়। ইষ্ট অনন্ত অসীম, সে কখনো হারে না, তার দূত কখনো হারে না। আমি হেরে যাচ্ছি মানে আমি অনন্ত অসীমকে কিন্তু আমি ব্যবহার করতে পারছি না, আমি তার ভাবে ভাবিত হতে পারছি না, তার ইচ্ছায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারিনি। আমি যেটুকু ঢিলা দিয়েছি সেইটুকু আমি হেরেছি। আমি যদি ঢিলাটাকে বন্ধ করে দিয়ে এক পানো তার শুধু চলতে পারি, তার সে মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছাকে পরিপূর্ণ করা মানসিকতা নিয়ে, তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। আমি তো আমি নয়, আমি আমাকে নিয়ে ভাবছি কেন? আমি আমার যোগ্যতা নিয়ে মাপকাঠি করছি কেন? আমি তো আমার ইষ্টকে নিয়ে ভাববো, তার যোগ্যতা আমার যোগ্যতা, তার হয়ে আমি চলবো। এই মানসিকতাকে অর্জন করতে হবে। তিনি তো আমার ভিতর বিরাজমান, তাহলে এখানে আমি কোথায়? তিনি। এই মানসিকতাকে যখন আমরা চলতে পারবো, এই মানসিকতা দিয়ে যখন আমরা চলতে পারবো, তখন কিন্তু পরম শান্তিতে আমরা বিচরণ করতে পারবো, পরম আনন্দ আমরা পেতে পারি। এই আনন্দ পাওয়ার জন্য, এই শান্তি পাওয়ার জন্য, এই সুখ পাওয়ার জন্য আজকে আমরা তার পথে চলছি, তার পথে এই সৎসঙ্গ করছি, আনন্দ করছি, যা কিছু শুধু আমার আনন্দ পাওয়ার জন্য। কারণ আমার আনন্দ, আমার বর্ধন, আমার
যে জীবনের যে প্রগ্রেস সমাজ অনেক মানুষের উপর নির্ভর করছে, কিন্তু সমাজ অনেক মানুষ কিন্তু এইভাবে কিন্তু চলে উঠবে। এখন এখানে আরেকটা বাণী আছে, একটানা তোর অবাধ আবেগ শতেক বাধা বেদনায় শ্রেষ্ঠ স্বার্থ সন্ধির সাথে চললে পাবি সান্ত্বনায়। এক পানতার সে অবাধ আবেগ নিয়ে আমাদের চলতে হবে, সমস্ত বাধাকে অতিক্রম করে চলতে হবে, তাহলে কিন্তু আমরা কিন্তু সান্ত্বনা পাবো, আমরা শান্ত হতে পারবো। আমি আর কথা বেশি বাড়াবো না, আসুন আমরা সবাই মিলে সমস্ত বাধাকে অতিক্রম করে সমস্ত দ্বন্দ্বকে ছিন্ন করে আজকে আমরা সেই প্রিয় পরমের ভাবে আমরা চলতে থাকবো। এই মানে বাধাকে, এই নেগেটিভ ভাবকে আমরা পজিটিভ চলনে আমরা চলার চেষ্টা করব। আর একটা বাণী বলে আমরা বক্তব্য শেষ করবো, দ্বন্দ্ব বাধা ছিন্ন করে প্রত্যয়েতে দৃঢ় হবি, ভর দুনিয়ায় লাগবে তার দেখে তোরি মুখের ছবি। সমস্ত দ্বন্দ্বকে সমস্ত বাধাকে ছিন্ন করে আমরা সেই প্রিয় পরমের যে ভাবে চলার যে উদ্দেশ্য আমরা যে পেয়েছি, সে উদ্দেশ্যে আমরা সফল হওয়ার চেষ্টা করব। পরম দয়াল পরম প্রেম ঠাকুরের ইচ্ছায় আচার্যদেব শিশু দাদা চাইছেন 3.5 করে দীক্ষা। আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের পারগতা অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রতি প্রত্যেকের ভিতরে সেই বার্তা পৌঁছে দিব সক্রিয় ভাবে, এবং নিজে যেমন হয়ে উঠবো প্রত্যেককে উৎসাহিত করে, যাতে তাদের দ্বারা কিন্তু এই পরিস্থিতির ভিতরেও যাতে লক্ষ্য সংগ্রহ করা যায় আমরা চেষ্টা করতে হবে। তিনি কনফারেন্সে বলেছেন যে লক্ষ্য সংগ্রহ করা যাবে এই পরিস্থিতির ভিতরেও, তিনি যখন বলেছেন অবশ্যই হবে। আমি যখন বেরোবো লক্ষ্য সংগ্রহ করতে, সে রক্ষা কবচ তিনি করে দিয়েছেন, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে তার ইচ্ছাকে পরিপূর্ণ করি। তার বয়স হয়েছে, তিনি তাকিয়ে আছেন, আমাদের তার ইচ্ছাকে পরিপূর্ণ কতটা আমরা করতে পারছি, হেরে যাওয়াটা বড় কথা নয়, আমি চেষ্টা কতটা করতে পেরেছি। আমাদের চেষ্টা দেখে তিনি খুশি হবেন, উজ্জীবিত হবেন, তিনি আনন্দ পাবেন, তার পরমায়ু আরো বৃদ্ধি হবে। আসুন আমি প্রিয় পুরাতন শ্রীচরণে আমি সবার দীর্ঘ জীবন, সুস্থ জীবন, ইষ্টময় জীবন আমি প্রার্থনা করি। আমরা সবাই যাতে সেই ইষ্ট পথে অনুরঞ্জিত হয়ে সমাজে প্রথম মানুষকে ভিতরে যাতে সেই ভাবটাকে সঞ্চারিত করতে পারি, আমি প্রিয় পুরাতন শ্রীচরণে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আমার মানে রবীন্দ্র কুমার সাউদা এইটুকু আমার সুযোগ দিয়েছেন, সকালবেলা আমি আপনাদের সামনে এটুকু প্রিয় পর্বে কথা বলতে পারলাম, আমি নিজে যাজিত হতে পারলাম আপনাদের সঙ্গে এতখানি। এগুলো সব আমার নিজের জন্য বললাম, বারে বারে বলে যদি কিছু যদি হতে পারে, তাই আমি রবীন্দ্রদার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ঋণী। আমি আতুল শ্রীচরণে তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন, তার মঙ্গল জীবন আমি প্রার্থনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাই সাবধানে থাকবেন। জয় গুরু।